ডালাসে শ্বাসরুদ্ধকর নাটকীয়তার পর জয় ছিনিয়ে নিল টাইগাররা। ব্যাটিং বোলিং দুই দিকেই চমক দেখিয়েছে বাংলা। ফিজ, তাসকিন ও রিশাদের বোলিংয়ে লঙ্কা জয়ের পথটা সহজ হয়ে গেছে। এরপর তৌহিদ হৃদয়ের ঝড়ো ইনিংস ও লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের কিনারায় পৌঁছে যায় বাংলাদেশ। শেষ দিকে উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা, কিন্তু সাইলেন্ট কিলার শেষমেশ জয় ছিনিয়ে আনে। বিস্তারিত দেখুন ম্যাচ রিপোর্টে। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন পেসার শরীফুল ইসলাম, তবে স্বস্তির জায়গা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত। আজ নতুন এক শান্তকে দেখলো পুরো বিশ্ব। কি ক্যাপ্টেন্সিটাই না করলো। বোলিং পরিবর্তনে কৃপণতা করেনি একবারও। ব্যাটারদের মাইন্ডসেট বুঝে নিয়েছে হয়তো। পাওয়ার প্লেতে মারমুখী শ্রীলঙ্কা। 2 উইকেট হারালেও প্রথম নিশাঙ্কার ঝড়ো ইনিংসে সংগ্রহ দাঁড়ায় 6 ওভারে 51 রান। কিন্তু বেশিবার বাড়তে দেয়নি তাসকিন মুস্তাফিজরা। 10 রান করেই কাটা পড়লেন কুশাল মেন্ডিস। ওর উইকেট শিকারী তাসকিন আহমেদ। ইউএস এর বিপক্ষে 6 উইকেট নেওয়া ফিজ এবার আসলেন বোলিংয়ে। নিজের প্রথম ওভারে সেট হতে দিলেন না কামিন্দু ম্যান্ডিসকে। কাটার বুঝতে না পেরে ক্যাচ দিয়ে বসলেন 5 বলে 4 রান করেই। এরপর ধীরে সুস্থে খেলতে থাকে লঙ্কানরা। বাংলার বুকে কাঁপন ধরাচ্ছিল প্রথম নিশাঙ্কা। ফিজের দ্বিতীয় ওভারে কাটা পড়লেন নিশাঙ্কা। 50টাও করা হলো না তার। মুস্তাফিজ 11 রান খরচায় 2 ওভারে 2 উইকেট শিকার করলেন। 10 ওভার শেষে লঙ্কানদের বোর্ডে 3 উইকেট হারিয়ে দলীয় রান দাঁড়ায় 74। দেখে শুনে খেলতে থাকে চারিত আসালাঙ্কা ও ডি সিলভা। 14 ওভারে দলীয় রান যখন 100, রিশাদ হোসেন তার তৃতীয় ওভার করতে আসলো। লঙ্কার ব্যাটাররা স্বপ্নেও হয়তো ভাবিনি এমনটা হবে। পরপর 2 বলে 2 উইকেট শিকার করে নিল এই ডানহাতি লেগ স্পিনার। চারিত আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা দুইজনকেই প্যাভিলিয়নের পথ দেখান তিনি। বেশিবার বাড়তে দেননি ডি সিলভাকেও। 26 বলে 21 রান করে তাকেও প্যাভিলিয়নে ফেরান রিশাদ হোসেন। এরপর আর ছন্দে ফিরতে পারেনি লঙ্কানরা। তাসকিন মুস্তাফিজ নিজেদের শেষ ওভারেও তুলে নিল 1টি করে উইকেট। 20 ওভার শেষে লঙ্কানদের দলীয় সংগ্রহ 9 উইকেটে 124। 125 রানের টার্গেটে শুরুটা ভালো হলো না টাইগারদের। শূন্য সরকার খ্যাত সৌম্য সরকার আজকেও 0 রানে উইকেট বিলিয়ে আসলো। টপ অর্ডারের ভরসা তানজিদ দলকে দিতে পারলেন না স্বস্তি। নুয়ান থুসারার বলে ডিরেক্ট বোল্ড হলেন তিনি। সেট হওয়ার চেষ্টা করছিলেন কাপ্তান শান্ত, কিন্তু নুয়ান থুসারার বলে সহজ ক্যাচ দিয়ে বসলেন। নিজের অ্যাকাউন্টে জমা করেন 13 বলে 7 রানের ইনিংস। এদিকে এক প্রান্ত ধরে রেখেছে লিটন দাস। ক্রিজে আসলেন টাইগারদের ধারাবাহিক পারফর্মার তৌহিদ হৃদয়। 6 ওভারে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 34 রান। এরপর দেখে শুনে খেলতে থাকে লিটন হৃদয়ের জুটি। 10 ওভার শেষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 64। এবার তৌহিদ হৃদয় তার আসল রূপ দেখালেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে পরপর 3 ছক্কা মারলেন। 20 বলে 40 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে হাসারাঙ্গার বলেই উইকেট দিয়ে আসলেন। এবার হাসারাঙ্গার দ্বিতীয় শিকার লিটন দাস। দলীয় সংগ্রহ যখন 5 উইকেটে 100 রান। ছন্দ হারালেন সাকিব। পাথিরানার বলে 6 মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন তিনি। সহজ ম্যাচ করে দিলেন কঠিন। এরপর নুয়ান থুসারার জোড়া শিকার রিশাদ হোসাইন ও তাসকিন আহমেদ প্যাভিলিয়নে ফিরে গেলেন। বাংলাদেশ এই সময় চরম বিপাকে। 18 ওভার শেষে দলীয় সংগ্রহ 8 উইকেটের বিনিময়ে 114 রান। জয়ের জন্য প্রয়োজন 11 রান। তবে বাংলার মানুষ স্বস্তিতে আছে, কারণ ক্রিজে রয়েছে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ। ফিনিশার হিসেবে যার রয়েছে অনেক অবদান। 19তম ওভারের খেলা শুরু। বল হাতে দাসুন সানাকা। স্ট্রাইকে রয়েছে মাহমুদুল্লাহ। প্রথম বলকেই স্কোয়ার লেগ দিয়ে উড়িয়ে দিলেন। দারুণ এক ছক্কার মার দেখলো ডালাস। এরপর ওয়াইড ও সিঙ্গেল নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। 13 বলে 16 রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ।